তা বাবুরে, এই যে শীত পড়েছে, এটা মানে কি জানো? শীত পড়েছে মানেই জীবন একটা থ্রিলার মুভি। সকালে ঘুম থেকে উঠেই মনে হয় আজকে বেঁচে ফিরবো তো। কারণ সামনে যে যুদ্ধটা করতে হবে সেটা হচ্ছে স্নান করার যুদ্ধ। ভাই তোমাদেরকে একটা কথা বলি, গরমকালে স্নান করা মানে হচ্ছে একটা রোমান্স, কিন্তু শীতকালে স্নান করা মানে কি জানো? শীতকালে স্নান করা মানে হচ্ছে মৃত্যুকে আপ্যায়ন করা। গরমকালে মানুষজন বলে যে আজকে যদি স্নান না করি তাহলে কিন্তু চলবে না, কিন্তু শীতে মানুষ বলে আজকে যদি স্নান করি তাহলে আর বাঁচবো না। সকালবেলায় মায়ের ডাক আসে, এই উঠ, জল গরম করে রেখেছি। আমি তখন কম্বলের নিচে এমন করে লুকিয়ে আছি, মনে হচ্ছে যেন সিআরপিএফ এসে ধরবে। এই কম্বলের ভিতরে না একটা আলাদাই দেশ আছে ভাই। ওই কম্বলের ভিতরে উষ্ণতা আছে, শান্তি আছে, কিন্তু সর্বোপরি স্নান নেই। বালতিটা যখন গরম জল দিয়ে ভরে তখন আমি দেখি বালতির ভেতর থেকে ধোঁয়া উঠছে, মনে হয় যেন চা বানাচ্ছে মা। কিন্তু না, ওটা হচ্ছে আমার মৃত্যুর কড়াই। প্রথমে সাহস করে পা ঢুকাই, ঠিক সেই মুহূর্তে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সংসদে প্রতিবাদ জানাই, এটা অন্যায়, ঠান্ডা জলে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। পা ঢোকানোর সঙ্গে সঙ্গে আমার যে ভিতরের আত্মা সেটা কি বলে জানো? আমি যাচ্ছি, দেখা হবে আবার পরকালে। তারপরে মাথায় জল ঢালার পালা আসে, আর ঠিক সেই মুহূর্তে একটা জিনিসই মনে হয়, যেন এই মহাবিশ্বের সমস্ত শীত একসাথে তোমার কাছ থেকে প্রতিশোধ নিচ্ছে। আর ঠিক সেই মুহূর্তে আমার একটা জিনিসই মনে হয়, হিমালয়ের তুষার গলে আমার মাথায় পড়ছে, আর মুখে সেই একটাই আওয়াজ, ফু। মা, গরম জল তো দিলে না মা। আর ঠিক সেই মুহূর্তে মা পাশ থেকে বলে, ওটাই গরম জল। তখন আমি বলি, তাহলে কেন আমি এতক্ষণ মাউন্ট এভারেস্টে দাঁড়িয়ে আছি? সবচেয়ে মজার ব্যাপার কি জানো? শীতকালে স্নানের পরে এই শরীরটা যখন শুকাতে যায় তখনও যেন মনে হয় মরে যাব। তোয়ালে দিয়ে যখন শরীরটা মুছি তখন মনে হয় ওটা শরীর না, ওটা বরফের টুকরো মুছছি। তবুও স্নান করার পরে একটা আত্মতৃপ্তি আসে, মনে হয় আজকে আমি মানুষ না, আজকে আমি একটা অনেক বড় যোদ্ধা। আজকে আমি এই ঠান্ডার কাছে হার মানিনি। কিন্তু ঠিক পরের দিন আবার মায়ের সেই একই গলা, এই ওঠ, জল গরম হয়ে গেছে। আর ঠিক তখনই আমি মাকে বলি যে মা, আমার তো মনে হয় আমি কালকেই স্নান করেছি, জীবনে তো ওই একবার স্নান করে যথেষ্ট। আসলে শীতকালে স্নান করা মানে শুধু এই শরীর পরিষ্কার করা না, সাথে সাথে তোমার ভেতরে যে আত্মা, সেই আত্মাটাকে একটু ঝাঁকুনি দিয়া। কারণ ওই মুহূর্তে মানুষ একটা জিনিসই বোঝে, এই জীবন ক্ষণস্থায়ী, কিন্তু ঠান্ডা সেটা চিরস্থায়ী। একবার ঘরে গরম জল ফুরিয়ে গেছিল, আমি ঠান্ডা জলে স্নান করতে গিয়ে এতটা চেঁচিয়েছিলাম যে পাশের বাড়ির কাকিমা মনে করেছিল যে গ্যাস লিক হয়েছে। কাকিমা আমার ওয়াশরুমের দরজায় ধাক্কা মারছে, বাচ্চা তুই বেঁচে আছিস? তো তোমরাই বলো তাকে উত্তরটা কি দেওয়া যায়? আমি তখন ভেতর থেকে বলছি, ঠান্ডা জল গায়ে পড়ছে, বেঁচে থাকা যায়?